আসসালামু আলাইকুম। এখন থেকে কোনো দলিল চাইলেই কিন্তু নামজারি করতে পারবেন না। নামজারির সিস্টেমটা পুরোপুরি বাতিল হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে অনেকে হয়তোবা ভুয়া দলিল তৈরি করার মাধ্যমে সেই দলিলটা পরবর্তীতে এসিল্যান্ড অফিসে নিয়ে গিয়ে যোগসাজশে জমিটা নামজারি করে নেয়। এক্ষেত্রে অনেক প্রবলেমেরই কিন্তু সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। তো ২০২০ সাল পর্যন্ত নামজারির যেই প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়ায় কিন্তু দেখা যেত যে আপনাকে অফলাইনে আবেদন করে তার পরবর্তীতে এসিল্যান্ড অফিসে সকল কাগজপত্র সাবমিট করে কিন্তু নামজারি করে নিতে হতো। তো ২০২০ সাল থেকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নিজের স্ব-উদ্যোগে যে নামজারির যে প্রক্রিয়াটা রয়েছে এটা প্রথমে অনলাইনে আবেদন করতে হয়। আবেদন করার পরবর্তীতে এটা আপনার সকল কাগজপত্র ঠিক থাকা সাপেক্ষে উভয় পক্ষকে ডাকা হয়। তার পরবর্তীতে কিন্তু যদি মিল থাকে তাহলে আপনার নামে নামজারি করে দেওয়া হয়। এটা ২০২৩ সাল পর্যন্ত চলেছে, কিন্তু এটা ২০২৪ সাল ভাই। সো আর দেরি না করে অবশ্যই আপনাকে অনুরোধ করব ভিডিওতে লাইক করে ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। এখন থেকে দ্বিতীয় প্রজন্মের নতুন নামজারি প্রক্রিয়া হবে। এই দলিল রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া এটা কিন্তু সরাসরি একদম আইন মন্ত্রণালয়ের আন্ডারে চলে যায়। আর আপনি যে জমি নামজারি করতেছেন, খাজনা খারিজ এগুলা যে প্রক্রিয়া এটা কিন্তু সরাসরি ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে হয়ে যায়। তো বর্তমান সময়ে যে প্রক্রিয়াটা চালু করা হয়েছে সেই প্রক্রিয়ায় আপনি যখন জমি ক্রয় করবেন একজনের কাছ থেকে, জমিটা ক্রয় করে নেওয়ার পরবর্তীতে এটা কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনাকে রেজিস্ট্রি করে নিতে হবে সাব রেজিস্ট্রার সাহেবের কাছ থেকে আপনি দলিল লিখে নেওয়ার পরবর্তীতে। তো সাব রেজিস্ট্রার সাহেব যিনি রয়েছেন তিনি করবেন কি, আপনি যে দলিলটা রেজিস্ট্রি করে নিলেন এবং যার কাছ থেকে জমিটা নিলেন, যিনি জমির মালিক পূর্ববর্তীতে ছিল, আপনার সকল তথ্য এবং পূর্ববর্তীতে যিনি জমির মালিক ছিল সেই তার তথ্যগুলা সরাসরি এসিল্যান্ড অফিসে সহকারী ভূমি অফিসারের কাছে পাঠাবে। তো সহকারী ভূমি অফিসার এখানে কি করবে, পূর্ববর্তী সময়ের মতো আপনি এখানে নামজারি করবেন, নামজারির আবেদন করার পরবর্তীতে এসিল্যান্ড সাহেব সম্পূর্ণ আপনার কাগজপত্র দেখা সাপেক্ষে নামজারি করে দিবে, এমনটা না। যুগটা পাল্টাইছে ভাই। এখন থেকে আপনি দলিলটা রেজিস্ট্রি করে নিলেন এবং অটোমেটিকলি আপনার সাব রেজিস্ট্রার সাহেব সকল তথ্য এসিল্যান্ড অফিসারের কাছে পাঠাবেন, অটোমেটিকলি নামজারির আবেদন হয়ে যাবে। আপনাকে ১১৭০ টাকা দিয়ে নামজারি করার জন্য আবেদন করতে হবে না। তো অটোমেটিকলি সাব রেজিস্ট্রার সাহেব যখন আপনার তথ্য এবং পূর্ববর্তীতে যেই জমির মালিক ছিল তার তথ্যগুলো পাঠাবেন, তো সেক্ষেত্রে তিনি এই কাগজপত্র দেখা সাপেক্ষে যে কাজটা হবে সেটা হচ্ছে অটোমেটিক তিনি নামজারি করে দিবেন যদি কাগজপত্র ঠিক থাকে। তো বর্তমান প্রক্রিয়ায় এই যে প্রক্রিয়াটা চালু হচ্ছে সেটা হচ্ছে যে অনলাইনে দলিল রেজিস্ট্রেশন। আপনি দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, দলিল অনলাইনে রেজিস্ট্রেশন হবে। আপনি দেশের বাইরে থেকেও ওই দলিলের পিডিএফ ফাইল নিয়ে দেখতে পারবেন আসলে দলিলে কি কি লেখা হচ্ছে, কার নামে জমিটা ক্রয় করা হচ্ছে, আপনি বিদেশে থাকেন আপনার নামে ক্রয় করা হচ্ছে, আপনি টাকা দিয়েছেন না আপনার ভাইয়ের নামে ক্রয় করা হচ্ছে, এগুলা এখন দেখা যাবে। তো এসিল্যান্ড অফিসার এখন থেকে আপনার জমিটা অটোমেটিকভাবে নামজারি করে দিবে যদি কাগজপত্র ঠিক থাকে। একই ছাদের নিচে নিয়ে আসা হচ্ছে সাব রেজিস্ট্রার অফিসকে এবং ভূমি মন্ত্রণালয়ের যেটা হচ্ছে সহকারী ভূমি অফিসারের যে সার্ভারের অফিসগুলো রয়েছে। তো এর ফলশ্রুতিতে কিন্তু নামজারি করতে গেলে আপনারাই এখন থেকে বেঁচে যাবেন। এখন থেকে নামজারি শুধুমাত্র সেই সময় হবে আপনি দলিলটা যখন রেজিস্ট্রি করে নিচ্ছেন, জমিটা ক্রয় করে নিচ্ছেন, ক্রয় করার অটোমেটিক ৮ বা ১০ দিনের মধ্যে এটা নামজারি প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে যাবে। সাব রেজিস্ট্রার অফিসার সরাসরি এগুলা এসিল্যান্ড অফিসে পাঠাবে। তো এই যে প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা স্মার্ট কার্ড দেওয়া হবে। এই স্মার্ট কার্ডের আন্ডারে আপনি যখন কারো কাছ থেকে জমি ক্রয় করলেন সেক্ষেত্রে জমিটা যোগ হবে আপনার স্মার্ট কার্ডে, আপনার হচ্ছে এত সম্পত্তি। আপনি যখন কারো কাছে জমি বিক্রি করবেন তো সেক্ষেত্রে আপনি হয়তো বা ১ বিঘা বা ১০% বা ১% জমি বিক্রি করতেছেন, তো আপনার ওই স্মার্ট কার্ড থেকে ১% জমি মাইনাস হয়ে যাবে, আবার কিনলে প্লাস হয়ে যাবে। তো প্রক্রিয়াটা ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং অনলাইন প্রক্রিয়ায় এই দ্বিতীয় প্রজন্মের স্মার্ট নামজারি সিস্টেম কিন্তু আমাদের মধ্যে শুরু হয়েই গেল। প্রায় ১৭টা উপজেলা না ১৮টা উপজেলায় এটা পাইলট প্রজেক্ট হিসাবে দেখা গিয়েছিল। এখন পুরো বাংলাদেশে এই প্রজেক্টটা চালু করে দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের অধীন থেকে।